ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন দ্য রিদম অফ লাইফ। যেহেতু আমাদের এটাই কমিটমেন্ট যে আমরা জীবনের সব রকম ছন্দকে ঠিকঠাক ঘুঙুরে বাঁধবো, তাই আমাদের মনে হয়েছে যে রোজকার মোটিভেশনাল ভিডিওর গুরুগাম্ভীর্যের মাঝে মাঝে টুকটাক স্ন্যাক্স হলে মন্দ হয় না। আর ঠিক একই রকমভাবে এরকমই আজকে একটা হালকা গল্পচ্ছল একটা অন্য পর্ব আমরা করতে বসেছি, আমি বিধান তোমাদের সাথে। তার কারণ এই মুহূর্তে আমরা যখন করছি শুটিং, তখন কলকাতা শহরে একটা অঝোর ধারায় বৃষ্টি নেমেছে, একটা শীতের শহরে বৃষ্টি। ফলে সবটা মিলিয়ে একটা খাওয়া দাওয়ার মরশুম, জমিয়ে খাওয়া দাওয়া করার রেওয়াজ। চট করে হয়তো অনেকে বেরিয়েও পড়েছে কোনো চাইনিজ ফুড খাবে বলে, কেউ হয়তো বাড়িতে বেগুনি কিংবা পেঁয়াজি ভাজতে শুরু করেছে। তো এরকমই একটা সময়ে আমাদের মনে হয়েছে কয়েকটা তথ্য শুধু গল্প ছলে উঠিয়ে দিই। চাইনিজ ফুড বলতে মনে পড়লো যে চাইনিজ খাবারটা আমাদের বাঙালিদের মধ্যে এত জনপ্রিয় যে চীনাদের মধ্যেও বোধহয় এত জনপ্রিয় নয় চাইনিজ খাবার। বা চাইনিজ খাবার বাঙালিরা যত ভালো খায়, চীনারা হয়তো এত চেটেপুটে খায় না। কিন্তু একটা মজার তথ্য বলি যে এমন 5টা খাবারের নাম আমরা এখানে আলোচনা করব, যে 5টা খাবারের হাল হকিকত খুঁজতে গিয়ে আমরা দেখেছি যে এই 5টি খাবার আদৌ সে অর্থে চাইনিজ খাবার নয়। এর মধ্যে 4টি খাবার তো একেবারেই নয়, আরেকটি খাবার কম বেশি চাইনিজ হলেও খানিকটা গোত্রান্তর হয়ে গেছে আমাদের হাতে পড়ে। আসলে নামে আমরা চাইনিজ খাবার বলে চালাই, যেমন তার মধ্যে ওয়ান অ্যান্ড অনলি সবার প্রথমে যেটা সবার পছন্দ, সেটা চিলি চিকেন। পার্টি বলো, বাড়িতে কেমন টুকটাক ছোট একটা খাওয়া দাওয়া হোক, কিংবা কোনো বড় সড়ো আসর, স্টার্টার হোক কিংবা মেন কোর্স, চিলি চিকেন এমন একটা খাওয়া যেটা বাদ দিয়ে আমরা বাঙালিরা ভাবতেই পারি না। অর্থাৎ চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন ইত্যাদি অনেক কিছু দিয়ে সস টস দিয়ে একটা খুব স্পাইসি ফুড যার নাম চিলি চিকেন। এই চিলি চিকেন কিন্তু আদপেও চাইনিজ খাবার নয়, এটা সম্পূর্ণভাবেই ভারতীয় ঘরানায় তৈরি, এবং বিশেষ করে বাঙালিদের মুখের টেস্ট মেনেই আমরাই আমাদের মতো করে তৈরি করেছি চিলি চিকেন, যেটা অনায়াসেই বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় আমরা চাইনিজ যে ডিশ তার মধ্যে দেখতে পাই। কিন্তু জেনে রাখো, চিলি চিকেন আর যাই হোক অন্তত চাইনিজ খাবার নয়। 2 নম্বর, যারা খুব ভীষণ ঝাল খেতে ভালোবাসে, বেশ কেমন কাঁচা লঙ্কার সঙ্গে কিংবা ঝালের সঙ্গে, তীখা লালের সঙ্গে যাতে খুব ভালো বন্ধুত্ব, তারা শেজওয়ান চিকেনটা ভীষণ পছন্দ করে দেখেছি। ব্যক্তিগতভাবে আমিও খুব ভালো পছন্দ করি। কিন্তু এই চিকেনের সাথে শেজওয়ান সস দিয়ে, বা এখন এই মুহূর্তে অনেক সময় মাশরুমের সাথেও আগে শেজওয়ান সস দিয়ে করা হচ্ছে, আগে শেজওয়ান মাশরুম, এই শেজওয়ান চিকেন আইটেমটা কিন্তু কোনোভাবেই চাইনিজ আইটেম নয়। শেজওয়ান চিকেন বলতে আমি জানি অনেকের মনে পড়ছে আরেকটা চিকেন, ঠিক হাতে হাত ধরাধরি করে আসার মতন, তার নাম মাঞ্চুরিয়ান চিকেন। 1975 সালে বোম্বের চায়না গার্ডেন বলে একটা রেস্টুরেন্টে ওখানকার শেফরা জাস্ট খেলার ছলেই বিভিন্ন সস, সোয়া সস, আরও অনেক প্রকার সস দিয়ে, চিকেন দিয়ে, স্পাইস দিয়ে, তার সঙ্গে বিভিন্ন রকম সবজি দিয়ে ইত্যাদি, যেমন ক্যাপসিকাম, বিনস ইত্যাদি দিয়ে নাড়াঘাটা করতে করতে একটা অদ্ভুত ফ্লেভার, অদ্ভুত একটা এসেন্স তারা পায়, এবং তারা কেমন চেখে দেখে যে এটা লাজবাব একটা রেসিপি হয়েছে, এবং তখন তারা নাম দেয় মাঞ্চুরিয়ান চিকেন। অর্থাৎ একেবারেই মাঞ্চুরিয়ান চিকেনের জন্ম কিন্তু বোম্বের চায়না গার্ডেন রেস্টুরেন্টে ভারতীয় শেফেদের হাতে। যদি এর সঙ্গে চীনের কোনো যোগাযোগ থেকে থাকে, তবে সেটা একমাত্র ওই বোম্বের চায়না গার্ডেন রেস্টুরেন্টের নাম চায়না, এই অর্থে হয়তো সেটি একটা চাইনিজ ডিশ হয়ে দাঁড়িয়ে গেছে। ফ্রাইড রাইস, চীনে কিন্তু একেবারেই ফ্রাইড রাইসটা চলে না, বেশিরভাগ ক্ষেত্রে রাখা হয় স্টিম রাইস, তার উপর বিভিন্ন রকম শাক সবজি কিংবা স্ক্র্যাম্বলড এগ ইত্যাদি দিয়ে, এবং তার সাথে চিকেন, প্রন কিংবা এই মুহূর্তে নানা রকম মিক্সড ভেজিটেবল ইত্যাদি দিয়ে আমরা যে বেশ একটা মশলাদার ভাজা ভাত খাই, এই অর্থাৎ যেটা ফ্রাইড রাইস হিসেবে আমাদের কাছে খুব চলেবল, এটা কিন্তু চাইনিজ আইটেম নয়। আর সবশেষে বলবো, সেটা হচ্ছে এমন একটা খাবার যেটা কিন্তু কোনোভাবেই চাইনিজ নয়, সেটা হচ্ছে চাউমিন। যদিও চীনে চাউমিন বা নুডলসের চল আছে, তার নাম চাউমেইন, কিন্তু আমরা যেভাবে চাইনিজ খাই, ওরা অন্তত সেভাবে চাউমিনটা খায় না। ওরা মূলত সেদ্ধ চাউমিন বা স্টিমড, তার উপর স্ক্র্যাম্বলড এগ, বিভিন্ন রকম হার্বস বা কিছু সেদ্ধ কোনো রকম আইটেম কিছু ইত্যাদি দিয়ে ওরা খায়। আর আমরা যেটা বেশ মশলাদার করে, তার মধ্যে আজিনামোটো দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা যে একটা স্পাইসি একটা চাউমিন বানাই, সেটা হাক্কা হোক কিংবা গ্রেভি হোক,
এটা কিন্তু আমাদের জিভের স্বাদ বদল করেই, অর্থাৎ আমাদের জিভের ঠিকানা কেমন খুঁজে খুঁজে আমরা আমাদের মতো করে এমন 5টা ডিশ বানিয়ে নিয়েছি যা এই মুহূর্তে দিলে আমি গোগ্রাসে খেতে শুরু করব। শুধু এটুকু বলা যে এর মধ্যে 4টি খাবার একেবারেই চাইনিজ নয়। আর লাস্ট চাউমিন, যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে জল খাবারে, টিফিনে, বাচ্চার স্কুলের টিফিনে, ব্রেকফাস্টে, এমনকি ডিনারেও ভীষণভাবে চলে। কলকাতার রাস্তায় বা কলকাতা ছাড়াও অন্যান্য শহরের রাস্তায় রোড সাইড খাবার হিসাবে 1 নম্বরে সবাইকে প্রায় একাই ছক্কা মারতে পারে যে খাবারটা, যার নাম চাউমিন। এটার জন্ম বা এটার মূল অরিজিন খানিকটা চৈনিক চৈনিক হলেও আমরা যেভাবে খাই সেটা একেবারেই ভারতীয়, বিশেষ করে টিপিক্যালি একেবারে বাঙালিয়ানা তার সাথে মিশে আছে। তো এমন কিছু 16 আনা বাঙালিয়ানা মার্কা খাবার যেগুলো চাইনিজ বলে কিন্তু বিক্রি হচ্ছে, এটা শুধু গল্প ছলে জানানো, এটা কোনো প্রতিবাদ নয়। চাইনিজ নামেই হোক, ভারতীয় নামেই হোক, যে নামেই হোক, চাউমিনকে তুমি যে নামেই ডাকো, চাউমিন জিভের স্বাদ এনে দেবে তার মতন করেই। গোলাপকে যে নামেই ডাকা হোক, গোলাপ গোলাপি। এই মুহূর্তে কলকাতা শহরে বৃষ্টি পড়ছে, আমরাও হয়তো একটু পরেই আমাদের টিম নিয়ে খাওয়া দাওয়ায় মেতে উঠবো। তোমরাও তোমাদের মতো করে বানিয়ে ফেলো কোনো একটা চাইনিজ ডিশ, কিংবা কোনো ভারতীয় ডিশ, কিংবা কোনো একটা কন্টিনেন্টাল ডিশ, অ্যাটলিস্ট নিজের পক্ষে মুড়ি পেঁয়াজি কিংবা বেগুনি। ভালো থাকো, খেতে খেতে বিদায় নেব। আর আবার আগামী দিন ফিরে আসবো আবার অন্য কোনো একটা পর্ব নিয়ে, সেটা কোনো গল্পচ্ছলে এরকম কোনো একটা রসিক পর্ব হোক, কিংবা কোনো গুরুগম্ভীর মোটিভেশনাল ভিডিওই হোক। আজকের মতো আমি বিধান তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।